মসজিদ অত্যন্ত সম্মানী, যারা মসজিদের পাহারাদার তারা হচ্ছেন আরো সম্মানী, যারা বিশেষ করে মোতাওয়াল্লি যারা আছেন, কমিটি যারা আছেন, ইমাম সাহেব যারা মুয়াজ্জিন সাহেবের অত্যন্ত সম্মানী, যদি সম্মানের সহিত আপনি দায়িত্ব পালন করতে পারেন। মুসাল্লিয়ানে কেরাম, আমার মসজিদের মুতল্লি সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়েন, অবশ্যই আর বাকি যারা আছে ইনশাআল্লাহ পূরণ করবেন। আমার মসজিদের গ্রামবাসী অত্যন্ত পরহেজগার, নামাজি, দিন দিন নামাজি বৃদ্ধি পাচ্ছে। যারা নামাজে আসেন নাই এরাও যেন নামাজে আসতে পারেন। কিন্তু মুসাল্লিয়ানে কেরাম, সামিন এজাম, মসজিদ ইমাম সাহেব হচ্ছে মসজিদের নেতা, মুয়াজ্জিন সাহেবের সম্মান অত্যন্ত মর্যাদাপূর্ণ কিয়ামতের দিন। কিন্তু আমাদের সমাজ তাদেরকে কিন্তু সম্মান দিচ্ছে না সঠিকভাবে। শুধু সালাম করলেই সম্মান নয়, শুধু ভালো ব্যবহার করলেই সম্মান হয় না। বিগত কয়েকদিন আগে আপনারা দেখছেন মাদ্রাসা শিক্ষকদের বেতন 20,000, 30,000, 50,000 টাকার সত্ত্বেও তারা আন্দোলন করছে। সরকার তাদের আন্দোলনে তাদের সায় দিয়ে বেতন বাড়িয়ে দিয়েছে, এরপরেও তাদের হচ্ছে না। 4 মাস টাকার পরে, নয়া জয়েন্টের 4 মাসের পরেই আমার মুসল্লিয়ানে কেরাম আমার বেতন বাড়িয়ে দিয়েছে। এখন আবার 1 বছর হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা অন্যান্য মসজিদের কথা বলছি, তরকারির দাম বাড়ে, চাউলের দাম বাড়ে, তরকারি সব কিছুর দাম বাড়ে, মানুষের বেতনের দাম বাড়ে, কিন্তু আজ পর্যন্ত ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবদের এই ডিপার্টমেন্টের দাম কি কখনো বাড়ে না। তারা কিভাবে তাদের সংসার নিয়ে কষ্টে আছে, অনেকে সেটা বলতে চায় না। আমরা অনেক এলাকায় দেখেছি এই বেতনের কথা বললেই কমিটি বলে, তাহলে উনাকে বলো যদি না পুষে উনি চাকরি চলে যাওয়ার জন্য। সব নয়, কিছু মানুষ এরকম নেই। কিন্তু টাকা আছে, পয়সা আছে, জ্ঞানী মানুষরাও আছে, মূল্যায়ন করার মতো মানুষরা আছে, কিন্তু কেন জানি এই ডিপার্টমেন্টে মানুষ কথা বলতে চায় না, ইনসাফ ফাটায় না। কিন্তু ইনসাফপূর্ণ মানুষ আছে। আমরা যেন এইটার মধ্যে মেসেজ দিতে চাই, ইমাম এবং মুসাল্লি, মুয়াজ্জিন সাহেবদের জন্য আপনারা সম্মান দিবেন, সম্মান করবেন, মায়া